আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। এই প্রশ্ন আমাদের সকলের মনে বারবার আসে, কি যদি আমার নসিবে কোনো চাওয়া জিনিস নাই থাকে অথবা কোনো মানুষ আমার নসিবে নাই থাকে, তাহলে তার সাথে দেখা কেন হয় এবং তার খেয়াল বারবার কেন আসে, কেন তার জন্য কষ্ট হয়? তাহলে শোনো, আমরা সকলে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই এবং আল্লাহর খুব কাছাকাছি যেতে চাই, আর আল্লাহ তাআলা চান তার নিকটবর্তী করতে। আর তখন কি আমাদের এমন জিনিসের খুঁজে লাগিয়ে দেন যেটা পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ি, এটা জেনেও যে তা অসম্ভব বা সেটা আমার নসিবেই নেই। আর তখনই মনে পড়বে আল্লাহর কথা এবং এটা মনে হয় যে আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব, যখন কোনো প্রিয় জিনিস বা কোনো মানুষ আমাদের নসিবে না থাকে, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের কি ইঙ্গিত বোঝাতে চায়, আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান, তিনি অসম্ভবকেও সম্ভব করার ক্ষমতা রাখেন। তখন আমরা আল্লাহর ইবাদত করতে থাকি, নামাজ আদায় করি, রোজা পালন করি এবং তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাতে কান্না করে আল্লাহ তাআলাকে আমাদের মনের কষ্ট, বেদনা, যন্ত্রণার কথা বলতে থাকি। আর এভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে একদিন এমন সময় চলে আসে যখন যে জিনিসটার জন্য এই তাহাজ্জুদে উঠে কান্না করা, নামাজ পড়া, গভীর রাতে উঠে কান্নাকাটি করা, কিন্তু একসময় সেই জিনিসটাকেই আমরা ভুলে যাই। আমাদের মধ্যে সবুর চলে আসে, ধৈর্য চলে আসে, আর আল্লাহ তাআলার উপর ভালোবাসা জন্মায়। আর আমাদের মন এতটা মজবুত হয়ে যায় যে দুনিয়ার সব কষ্টের বোঝা হালকা হয়ে যায়, মনে প্রশান্তি চলে আসে। আর সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের এটাও বুঝিয়ে দেন যে জিনিসটার জন্য এত দোয়া, এত ইবাদত, এমনকি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করার পরেও কেন আল্লাহ তাআলা আমাদের সেই জিনিসটি দেননি। আর সেটা জানার পর আপনি অবাক হবেন আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কেননা আপনি তখন বুঝতে পারবেন যে ওই জিনিসটি আপনার জন্য কল্যাণকর ছিল না, কিন্তু আপনি সেটা দেখেননি, এমনকি শোনেননি, যেটা আপনার রব দেখেছেন ও শুনেছেন, তাই তিনি সেটাকে আপনার থেকে সরিয়ে দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ, ছোট কোনো বাচ্চা যখন তার মায়ের কাছে এমন কোনো জিনিসের জন্য জেদ করে আর তার মা তখন বুঝতে পারে সেটি তার জন্য ক্ষতিকারক। যেমন বাচ্চা যদিও জিদ করে যে গাড়ি চলাচল রাস্তায় সে একা যাবে, আর তার মা জানে যে সেটা তার জন্য বিপজ্জনক, তখন তার মা তাকে নিষেধ করে, কিন্তু বাচ্চা যাবার জন্য জেদ করতেই থাকে। তখন তার মা বাচ্চাকে বকাবকি করে, তাকে যেতে দেয় না, বাধা দেয়। তখন বাচ্চাটি ভাবতে থাকে যে আমি কি এমন দোষ করেছি যে আমার মা আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে কেন যেতে দিচ্ছে না, রাস্তাতে একা। তার মধ্যেও মায়ের প্রতি ভালোবাসার কুরটি নজরে আসতে লাগে। সেরকম আল্লাহ তাআলার উপর এরকম চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে চলে আসে, কিন্তু যখন সেই বাচ্চাটা বড় হয়ে সেই কথা মনে করে, তখন তার মনে হয় এটা তো আমার মা আমার ভালোর জন্যই করেছে, আমাকে বাধা দিয়েছিল, আমার জেদ পুরো হতে দেননি। সেই একইভাবে আল্লাহ তাআলার ইশারাও সময়ের ব্যবধানে আমরা তা বুঝতে পারি। তাই আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে চাই, যদি কখনো আপনি নিজেকে একা অনুভব করেন, এমন মনে হয় যে আপনাকে শোনার মতো বা দেখার মতো কেউ নেই, তখন আপনি এটা মনে করবেন যে আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করতে চান। আল্লাহ পাক আপনাকে বেছে নিয়েছেন সেই বান্দাদের থেকে, যে এক বান্দা শুধুমাত্র আমার জন্য, এই বান্দার জন্য আমি যথেষ্ট। যখন আপনার জীবনে কোনো চিন্তা, সেটা হোক রিজিক অথবা সম্পর্কের অথবা কর্মজীবনের, যে কোনো কষ্টে আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, এসব যখন আপনার সাথে ঘটে, আপনি তখন আল্লাহর আরো কাছাকাছি চলে যান। আপনার নামাজের প্রতি ভালোবাসা বেড়ে যায়, ইবাদতের প্রতি মনোযোগ বাড়তে থাকে। তো এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে বেছে নিয়েছেন, আর আল্লাহ তাআলা আপনার জন্য যে ফয়সালা নেবেন তা আপনার চাওয়ার থেকে অনেক গুণ বেশি এবং অনেক বড় হবে। একজন মুসলিম কখনো ডিপ্রেশনে থাকতেই পারে না, এটা আমার মনে হয় আপনারও হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা আমাদের অসংখ্য উপায় দিয়েছেন, আমাদের কোরআন দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি সব শুনছি ও দেখছি, আমি আল জাব্বার, আর তোমাদের ভাগা মন জোড়া লাগাতে পারি।
তাই একজন মুসলিম হতে পারে উদাস, হতে পারে একটু বেশি চিন্তিত, কিন্তু ডিপ্রেশনও কখনোই যেতে পারে না, কারণ আমরা মুমিন। আমাদের মনে আল্লাহ রয়েছে, শুধু সেটা আমাদের চিনতে হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন, হে আমার বান্দা, তুমি আমার দিকে এক পা এগিয়ে আসলে আমি তোমার দিকে দৌড়ে যাব। তাই আপনার জীবনে যেমনই পরিস্থিতি আসুক, যদি আপনার কথা বলার ক্ষমতাও না থাকে, তবে শুধু জায়নামাজ ভিজিয়ে চুপচাপ আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ তাআলা আপনার সমস্ত কষ্ট, দুঃখ, মনের সব কথা বোঝেন এবং জানেন, এবং তা থেকে পরিত্রাণেরও ব্যবস্থা করে দেবেন তিনি। শুধু মন ভরা বিশ্বাস, সবর আর ধৈর্য নিয়ে এগিয়ে যেতে থাকুন। আর যেটা পেয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকতে শিখুন। এটা মনে রাখবেন, যেটা পেয়েছেন আর যেটা হারিয়েছেন সবটাই আল্লাহর মর্জি। বাস এই মর্জিটাকে মেনে চলুন, দেখবেন আপনার জীবন খুব সহজ মনে হবে। তাই আল্লাহর ফয়সালাতে রাজি থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের মনের কষ্টকে দূর করে দেয় এবং তিনি যেন সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং সকলের জীবনকে যেন তিনি সহজ করে দেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি আপনারা অনেক অনেক শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।